হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আর একটা নতুন ব্লগ ভিডিও সবাইকে স্বাগতম। আশা করি অনেক ভালো লাগবে। তো কালকের মতো আবারও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক মজা হবে গাইস। আজকেও আমি আমার কবিতরগুলোকে নিচে খাবার দিলাম। কেন খাবার দিলাম হচ্ছে যে আজকেও একটু চেষ্টা করব। তো চেষ্টা যাই হোক, তো নিচে খাওয়ার একটু ডিসিশন নিচে খাবার দিব। নিচে খাওয়া দেওয়ার একটা সুবিধা, কেননা হচ্ছে যে সব কিছু তারা খাবার খেতে পারে, তো একটু নষ্ট করে না। আর উপর খাবার দিলে নষ্ট অনেক হয়ে যায়, হচ্ছে যে অনেক খাবার হয়েছে ফেলে দেয় নিচে, তো ওগুলো খেতে পারে না। তো ওগুলো হচ্ছে মুরগি খেয়ে ফেলে, এই কারণে যে নিচে খাবার দিব। আর ওদের যে একটা ভয় আছে, তো ভয়টাও কেটে যাবে। তো নিচে খাবার দিলে অনেক মানে কাছে এসে খাচ্ছে, ভয়টা কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। গাইস, আমি আছি তোমাদের সঙ্গে নয়ন। তো আমি নওগাঁ জেলা থেকে বলিচ্ছি। তো আমার বাসা নওগাঁ জেলার। তো তোমরা কোন কোন জেলা থেকে দেখিচ্ছ অবশ্যই আমাকে জানাতে পারো, তো আমি একটু বুঝতে পারবো তোমরা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখিচ্ছ। এবং অনেক কিছু মন্তব্য থাকলে আমাকে কমেন্টে বলতে পারো, সমস্যা নেই। গাইস, আমার এখানে কি কি জাতের কবুতর আছে তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো, কেননা আমি সব কবুতরের নাম জানি না। আমার এখানে কি কি জাতের কবুতর আছে, বিভিন্ন কালারের বিভিন্ন রকমের কবুতর আছে, আমি কোনোটার নাম জানি না। তো একটার শুধু নাম জানি, কোকা কবুতর, এই যে যেটা গিয়া গিয়া কালার, এর নাম হচ্ছে যে কোকা কবুতর, এটারই শুধু নাম জানি। তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে জানাতে পারো, তাহলে আমার একটু সুবিধা হবে। অবশ্যই কমেন্টে জানাতে পারো, এই জিনিসটা বলবে না, অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর আমি কি পোষা প্রাণী পালতে পারি পরবর্তীতে তোমরা অবশ্যই এটাও জানাতে পারো। আগের ভিডিওতে আমি বলছিলাম কি পোষা প্রাণী পালবো, তোমরা হয়তো কেউ কেউ মনে করেন দিকে বলোনি। তো এই ভিডিওতে বলতে পারো আমি কি ধরনের পোষা প্রাণী পালতে পারি। গাইস, এরপর আমার মুরগির বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ আগের চেয়ে অনেক সুস্থ হয়ে গেছে। সে এখন খাবার খাচ্ছে এবং হাঁটা চলাফেরা অনেক সুস্থ লাগছে, ভোরবার লাগছে। কেন হচ্ছে তাকে নাপা যে প্লেন আছে বইটা, মানুষের যেটা খাওয়ার নাপা প্লেন, তো ওটা হচ্ছে জলের সঙ্গে মিক্স করে দিচ্ছি। তারপর এই কদিন থেকে খোয়াচ্ছি, অনেকটা ভোরবার হয়ে গেছে এবং খাবারও খাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখে। না একটু মনটা শান্তি পেলো। যাই হোক, একটা বাচ্চা তাও ভালো রয়ে গেছে। তো দুইটা বাচ্চা মারা গেছে, এটা খুব খারাপ লাগছে বলতে। তো একটা বাচ্চা যদি সুস্থ থাকে তাও একটা অনেক সান্ত্বনা দেওয়া যাবে না। যাই হোক, তিনটা বাচ্চার মধ্যে তাও একটা বাচ্চা রয়ে গেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আগে থেকে যদি আমি নাপা প্লেন বইটা যদি খোয়াতাম তাহলে এতটাও যায় বাচ্চাগুলো যদি নষ্ট হতো না। তো আমি নেটেতে দেখছি লেবু রস এবং চিনি শরবত মিক্স করে খোয়ালে বলে নাকি অনেক ভালো থাকে। তো আমার এখানে তো ভালো নেই, তো এরপর থেকে আর কখনোই খাওয়াবো না। তো এরপর থেকে যদি ছোটো বাচ্চা যদি নিয়ে আসি, তো নাপা প্লেনের বড়ির যে একটা আছে, তো বড়ির অর্ধেকটা আমি দিব জলের সঙ্গে মিক্স করে, তারপরে বাচ্চাগুলো খাওয়াবো। অনেক সুস্থ রয়ে গেছে বাচ্চারা। তো এই হচ্ছে ভিডিও, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। তো আরেকটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো।